2014 এর সব থেকে আপডেট ফোন চলে এসেছে মার্কেটে। এটা হলো Xiaomi 14 Ultra। যদিও এটা বাংলাদেশ অথবা ইন্ডিয়ার মার্কেটে অফিসিয়াল ভাবে লঞ্চ হয় নাই, তারপরেও বাংলাদেশ আর ইন্ডিয়ার মার্কেটে আনঅফিসিয়াল ভাবে এই ফোনটি পেয়ে যাবে। তো আজকে আমরা Xiaomi 14 Ultra নারী নক্ষত্র নিয়ে কথা বলবো, সেই সাথে কথা বলবো বাংলাদেশের মার্কেটে কবে থেকে পাওয়া যাবে আর দাম কত হবে সেই সম্পর্কে। তো হ্যালো বন্ধুরা, আমি মনির বরাবরের মতো টেকওয়্যারের পক্ষ থেকে আরো একটি নতুন বাংলা রিভিউ ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। তো চলুন শুরু করা যাক। এই হলো Xiaomi 14 Ultra বক্স। এখন আমরা বক্সটি আনবক্সিং করব। বক্সের মধ্যে পেয়ে যাবো একটি ইউজার ম্যানুয়াল বুক, একটি কাভারটি অসাধারণ দেখতেই পাচ্ছেন। সেই সাথে পেয়ে যাবো একটি 90 ওয়াটের চার্জার হেড, একটি ইউএসবি টাইপ A টু টাইপ সি কেবল, একটি সিম ইজেক্টর পিন, আর সেই সাথে কাঙ্ক্ষিত সেই ফোনটি তো থাকছেই। এটার দাম বাংলাদেশের মার্কেটে কেমন পড়বে আর কবে নাগাদ পাওয়া যাবে সেই বিষয়ে কথা বলবো এখন। ইতিমধ্যে এটা বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়াল ভাবে পাওয়া যাচ্ছে, যেটার দাম পড়বে 1,30,000 থেকে 1,35,000 টাকার আশেপাশে। তবে কিছুদিন অপেক্ষা করলে অবশ্যই দাম আরো কমবে। অনেকে ভাবছেন এত দাম দিয়ে কেন Xiaomi ফোন কিনবো। যারা এই চিন্তা করেছেন তারা ভিডিওটি পুরো দেখেন, তাহলে আপনারা নিজেরাই এই ফোনটি কিনতে চাইবেন। তো যারা এই ফোনটি ক্রয় করতে চান তারা আপনাদের পরিচিত যে কোনো ফ্ল্যাগশিপ ফোনের দোকানে কথা বলতে পারেন। আশা করি ফোনটি পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। এই সেই ফোন যেটি নিয়ে আজকে আমরা কথা বলবো। ওয়াও, অসাধারণ ডিজাইন। ফোনটি একবার দেখুন, কত চমৎকার ডিজাইন। যদিও আলট্রা ফোন তাই সাইজটা একটু বড়, হাতের মধ্যে রাখলে একটা অন্যরকম ফিল পাওয়া যাচ্ছে। এই ফোনটির মেইন ফোকাস থাকছে ক্যামেরায় এই ফোনের মূল আকর্ষণ। ক্যামেরার ডিজাইনে যেমন ফোকাস রাখা হয়েছে, তেমনি ক্যামেরা কোয়ালিটির দিকেও বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। ক্যামেরার মডিউলটি অনেক বড়ভাবে রাখা হয়েছে। রাউন্ড শেপের ক্যামেরা মডিউলই এই ফোনের সকল সৌন্দর্যের প্রতীক। তো আমরা প্রথমে ক্যামেরা আর ফোনের ডিজাইন নিয়ে কথা বলবো। এটাতে মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের 4টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। জি হ্যাঁ, ঠিকই শুনেছেন, 50 প্লাস 50 প্লাস 50 প্লাস 50। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, যেটা সনির LYT900। এরপরে আছে 50 মেগাপিক্সেলের সনি IMX858 আলট্রা ওয়াইড সেন্সর। এরপরে আছে 50 মেগাপিক্সেলের টেলিপোর্ট লেন্স, যেটা 3.2:3.2 স্কোয়ার সনি IMX858 দেয়, এবং সেই সাথে প্যারিস্কোপ, যেটাও 50 মেগাপিক্সেলের, যেটা 5 স্কোয়ার অপটিক্যাল জুম দেবে। এটাতে আপনি 8K ভিডিও রেকর্ড করতে পারবেন চাইলে। এটাতে 4টি আলাদা স্পিকার ব্যবহার করেছে, যারা একটি ফোনের পিছনে ক্যামেরার মডিউলের নিচের দিকে ব্যবহার করেছে। সেই সাথে ক্যামেরা মডিউলের ভিতরেই থাকছে ডুয়েল LED ফ্ল্যাশ লাইট। ক্যামেরা মডিউলের ডিজাইন করা হয়েছে অ্যালুমিনিয়াম দিয়ে। এই ছিল পুরো ক্যামেরার মডিউলের ডিজাইনের বিস্তারিত। এটার ফ্রন্ট ক্যামেরা থাকছে 32 মেগাপিক্সেলের, যেটাতে 4K ভিডিও রেকর্ড করা যাবে। চাইলে সেলফি ক্যামেরাতে আপনি অসাধারণ কোয়ালিটির ভিডিও রেকর্ড করতে পারবেন। ক্যামেরাম্যানের দিন শেষ মনে হচ্ছে, এখন আর ভালো মানের ভিডিও রেকর্ডের জন্য কারো দরকার হবে না। চাইলে সেলফি ক্যামেরা দিয়ে নিজের একটি ভালো মানের ভিডিও রেকর্ড করতে পারবে। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা, পিছনের 4টি ক্যামেরায় কিন্তু অটো ফোকাস থাকছে, যে জন্য ছবি উঠবে আনলিমিটেড আর অসাধারণ কোয়ালিটির। অটো ফোকাস থাকার কারণে যে কোনো অবজেক্টের ছবি তোলার সময় ব্রাইটনেস সঠিকভাবে নিয়ে নেবে এটা অটো, যার কারণে কম অথবা বেশি আলো যাই হোক না কেন ছবি উঠবে সেই লেভেলে। এটাতে AISP আছে, যে কারণে ছবি তুললে আরো বেশি পরিষ্কার আর কালারগুলো আরো ভালোভাবে পাওয়া যাবে। এটাতে ছবি তোলার সময় অনেকগুলো ফিল্টার আপনি পেয়ে যাবেন। সেই সাথে ভিডিও রেকর্ড করার সময় আপনি অনেকগুলো মুডও পেয়ে যাবেন। সিনেমেটিক মুডও এটাতে থাকছে। এটাতে ফটোগ্রাফি করতে চাইলে আলাদাভাবে ফটোগ্রাফি কিটস আপনি পেয়ে যাবেন মার্কেটে, যেটা ফটোগ্রাফি করার জন্য আলাদাভাবে লঞ্চ করা হয়েছে। সেই কিটও Xiaomi ইতিমধ্যে বাজারে লঞ্চ করেছে। ফটোগ্রাফি করার জন্য এখন আর আলাদা ক্যামেরার দরকার পড়বে না। আপনি চাইলে Xiaomiর এই ফোনটি দিয়ে প্রফেশনাল ফটোগ্রাফি করতে পারবেন। তবে হ্যাঁ, কিট কিন্তু ফোনের সাথে ফ্রি নাই, আলাদাভাবে কিনতে হবে। এটা ডিসপ্লে নিয়ে কথা বলতে হয়, এটাতে 6.73 ইঞ্চি 2K LTP03 AMOLED ডিসপ্লে ব্যবহার করেছে, যেটা 120 Hz রিফ্রেশ রেট দেবে। সেই সাথে 3000 নিট পিক ব্রাইটনেস থাকছে, এটা খুবই উজ্জ্বল আলো দিয়ে থাকছে ডিসপ্লেতে। কতটা সুন্দর ব্রাইটনেস আপনারা দেখছেন। সেই সাথে 240 Hz TSR 1920 Hz এটাতে 1 বিলিয়ন কালার আছে। 1 মিলিয়ন না, 1 বিলিয়ন কালার। মানে পৃথিবীতে যত কালার আছে আর কি সবই আপনি এই ফোনটিতে পেয়ে যাবেন। বেজেল সামান্য পরিমাণে থাকছে এটাতে, যেটা না এর বরাবর। এটা ফ্ল্যাট ডিসপ্লে, কিন্তু একেবারে কার্নিশের সামান্য কার্ভ থাকছে, যেটা অসাধারণ। ডিসপ্লের দিক থেকে এই ফোনটি 10-এ 10 পাবে। প্রোটেকশন থাকছে Xiaomi শিল্ড গ্লাস, লংজিং গ্লাস। এখন আমরা ফোনটির স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো। এটাতে প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগনের 8 Gen 3 এর প্রসেসর, যেটা স্ন্যাপড্রাগনের সব থেকে লেটেস্ট প্রসেসর, যেটা 8 Gen 2 থেকে বেশ কিছু দিক থেকে এগিয়ে আছে। এটা জিপিইউ থাকছে Adreno 750 এবং সিপিইউ থাকছে অক্টা কোর। অ্যান্ড্রয়েড ভার্সন থাকছে 14, সরাসরি 14 অ্যান্ড্রয়েড ভার্সনে এই ফোনটি আপনি ব্যবহার করতে পারবেন শুরু থেকে।
এটা র্যাম থাকছে 12 আর 16 জিবি, সেই সাথে স্টোরেজ থাকছে 256 জিবি আর 512 জিবি। এটাতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটারি গ্লোবাল ভার্সনের জন্য, আর চাইনিজ ভার্সনের জন্য থাকছে 5300 mAh এর ব্যাটারি। সেই সাথে এটার সাথে 90 ওয়াটের ওয়্যারের চার্জার থাকছে, যেটাকে 0 থেকে ব্যাটারি ফুল করতে 30 মিনিটের চার্জিংই যথেষ্ট। আর 80 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সিস্টেম থাকছে, যেটাও ফাস্ট ওয়্যারলেস চার্জিং সিস্টেম। 40 থেকে 50 মিনিটে ওয়্যারলেস চার্জিং সিস্টেমে এই ফোনটি চার্জ ফুল হয়ে যাবে। এটাতে 2টি ন্যানো সিম ব্যবহার করতে পারবেন, কিন্তু আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করার জন্য কোনো সিম স্লট থাকছে না। সেই সাথে ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে 3টে ভিন্ন ডিজাইনের জন্য 3টে বিশেষ ম্যাটেরিয়াল দিয়ে, যেমন লেদার ব্যাক পার্টের ওইটার জন্য থাকছে ইকো লেদার, আরেকটিতে আপনার ব্যবহার করেছে টাইটেনিয়াম গ্রেড 5 এর, আরেকটা পাওয়া যাচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেম। সেই সাথে ওজন থাকছে 225 গ্রাম। এটা 4টি কালারে পাওয়া যাচ্ছে, ব্ল্যাক, ব্লু, হোয়াইট এবং টাইটেনিয়াম গ্রে। এই ছিল Xiaomi 14 Ultra এর বিস্তারিত আলোচনা। এখন আমরা এই ফোনের অন্যান্য বিষয়গুলো এক নজরে দেখে নেব। এটাতে ওয়াইফাই 7 ব্যবহার করা আছে, ব্লুটুথ ব্যবহার করা আছে 5.4, সেই সাথে ইনফ্রারেড পোর্ট এটাতে থাকছে। চার্জিং পোর্ট হিসেবে পেয়ে যাবেন USB টাইপ C 3.2 Gen 2, ডিসপ্লে পোর্ট OTG। এটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, যেটা ডিসপ্লের নিচের দিকেই থাকছে। সেই সাথে ওয়াটারপ্রুফ লেভেল থাকছে IP68, যেটা 1.5 মিটার পানির নিচে 30 মিনিট মতন সার্ভাইভ করে নিতে পারবে, কোনো সমস্যা হবে না, আর ধুলোবালিতে ঢোকার কোনো সম্ভাবনাই নাই। আর সাউন্ড সিস্টেম হিসেবে থাকছে ডলবি সাউন্ড সিস্টেম। ডলবি সাউন্ড নিয়ে আলাদা করে বলার কিছু নাই, তবে এটা 4টি ভিন্ন ভিন্ন স্পিকারের কারণে এটা সাউন্ড কোয়ালিটি পাবেন অন্য লেভেলে। তো এই ছিল Xiaomi 14 Ultra নারী নক্ষত্র ফোন নিয়ে। এটা ছিল আমার প্রথম রিভিউ ভিডিও, তাই ভিডিওতে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা যে কোনো নিত্য নতুন গ্যাজেট এবং ফোনের রিভিউ ভিডিও বাংলাতে প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।